হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। এটা আমার মায়ের রেসিপি, ফুলকপির রোস্ট। আমার মা ঠিক যেভাবে বানায় সেইভাবে তোমাদের বানিয়ে দেখাবো। চলো শুরু করি। প্রথমে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে হবে। এখানে 4 to 5 টেবিল স্পুন আছে। এবার কয়েকটা ছোট আলু, শীতকালের আলু, অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এইটা তোমরা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমরা বাঙালিরা যেহেতু আলু খেতে ভালোবাসি তাই মা এটা দিয়ে থাকে। এবার ওই তেলের ভেতরেই এরকম ছোট ছোট করে কেটে রাখা ডুমো ডুমো ফুলকপির টুকরোগুলো এটাও দিয়ে ভালো করে ভেজে নেব। এটাও নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। পুরোটা তুলে নিয়ে এবার ওই এক্সিস্টিং তেলের ভেতরে একটুখানি জিরে ফোড়ন দিলাম, 1 টিস্পুন মতো, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এই আরেকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হলে থেতো করা গরম মশলাটা দিতে হবে। এখানে আমি 3টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 5-6টা লবঙ্গ একটু থেতো করে নিয়ে পুরোটা এই মিশিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না গরম মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোয়। এইবার এখানে একটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছি কুচি করে, সেটা এখানে দিয়ে দিলাম। এইটা পেঁয়াজটা দেখো একটু পিঙ্কিশ কালার এসে গেছে। এইবার এখানে 2খানা টমেটো কেটে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। এই ফুলকপির রোস্টে একদমই জল পড়ে না, তো একটু তেল বেশি দিলে ভালো হয়। আচ্ছা, এখানে আমি এবার 1 টিস্পুন উঁচু করে আদা বাটা দিয়ে দিলাম। পুরোটা ভালো করে কষাতে হবে। আর এখানে 1 টিস্পুন বা হাফ টিস্পুন যে যেরকম রসুন খাও সেই রকম বুঝে রসুন দিয়ে পুরোটা খুব ভালো করে কষাবো। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর কালারের জন্য 1 টিস্পুন উঁচু করে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে তোমরা চাইলে যদি ঝাল পছন্দ করো বেশি, তাহলে এমনি যে রেড চিলি পাউডার হয়, ঝালের যে রেড চিলি পাউডার, সেটাও অ্যাড করতে পারো। পুরোটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যতটা তেল দিতে চাও তোমরা দিতে পারো। আমি অল্প 4 to 5 টেবিল স্পুন অয়েল জাস্ট ইউজ করেছি, এবং অবশ্যই মাস্টার্ড অয়েল হলে বেশি খেতে ভালো হয়। আচ্ছা, এখানে এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 1.5 চামচ মতো চিনি দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে টমেটো ইউজ করেছি, তাই এখানে আমি 1.5 চামচ মতো চিনি ইউজ করলাম। এবার ওই ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিয়ে ভালো করে এই মশলার সাথে কষাতে থাকবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এইটা যখন কষাবো তখন ওটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, আর কন্টিনিউয়াসলি এরকম নাড়াচাড়া করে ভালো করে পুরো মশলাটা আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নিলাম। এইবার একটা ঢাকা দিয়ে 8 to 10 মিনিটস মতো কুক হতে দিয়েছি। 10 মিনিট পর এবার একটুখানি চেক করে নিতে হবে যে গলেছে কিনা বা কতটা গলেছে। না, আলুটা এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি, হাফ ডান হয়েছে। তো এই হাফ ডান অবস্থায় এবার আমি ক্রাশ করা, বাড়িতেই ক্রাশ করে নিয়েছি, ক্রাশ করা ধনে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর 1 বাটি ভর্তি ধনে পাতা। এখানে আমি পুরো 1 আঁটি ধনে পাতা ইউজ করেছি। এই ধনে পাতার সাথে ফুলকপির যে অসাধারণ একটা মেলবন্ধন হয়, এটাই মায়ের হাতের ফুলকপির রোস্টের ইউএসপি। এবার আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আরেকবার চাপা দিয়ে রাখবো। আবার 10 মিনিট মতো চাপা দিয়ে রাখার পর এবার দেখো একদম তেল বেরিয়ে এসছে। দেখেই বোঝা যাচ্ছে যে ফুলকপি একদম গলে গেছে। নামানোর আগে জাস্ট একটুখানি ফ্লেভারের জন্য তোমরা যতটা চাও দিতে পারো, আমি একটুখানি ঘি দিলাম, দিয়ে পুরোটা মিশিয়ে এবার এটা আমি সার্ভ করে দিতে পারি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে আমি এটা সার্ভ করে দিয়েছি। মা যেভাবে বানায় ঠিক সেইভাবে আমি এই ফুলকপির রোস্টটা বানিয়েছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।